হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এখন সকালেই 11:30 মতন বাজে, আর আমরা যাচ্ছি হচ্ছে আমার বড় পিসির বাড়িতে ঢাকুরিয়াতে। তো আমরা সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে গেছি। সবাই মানে আমি, আমার মা আর আমার ছেলে, আমরা তিনজনে যাচ্ছি। তো আমাদের প্রোগ্রাম ছিল অন্যরকম। আসলে আমার বাপের বাড়ি থেকে আমার বোনের মেয়েটা, আমার মেজো কাকু কাকিমা ওরা সবাই যাবে। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে ক্যানিংয়ে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে একসাথে যাব। ওরা হাবড়া থেকে উঠবে আর আমরা নিউ ব্যারাকপুর থেকে। তো সেটা এই প্রচণ্ড গরমের জন্য ক্যান্সেল করেছি। ওরা অনেক ভোরবেলা বেরিয়েছে। ওরা বড় পিসির বাড়িতে অলরেডি 9টার মধ্যে পৌঁছেও গেছে, রোদ্দুরটা চড়া হওয়ার আগে। আর আমরা তো অত সকালবেলা বেরোনোটা আমাদের পক্ষে মুশকিল, কারণ আমার মা যেহেতু রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে শোয়, সেই জন্য আমার মা না খুব একটা বেশি ভোরবেলা উঠতে পারে না। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওলা করে। তো আমরাও পৌঁছে যাব 1টা থেকে 1:30টার মধ্যে। তো যে ওখানে সবার সাথে মিট করব। বড় পিসির বাড়িতে আমরা পৌঁছে গেছিলাম কিন্তু বেলা 1টার মধ্যেই। তারপর থেকে আর সেভাবে কিছু ভিডিও করা হয়নি, কারণ পৌঁছেই সবাই বসে পড়েছিলাম গল্পে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন ঘুম থেকে উঠে, মানে সবাই মোটামুটি একটা ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে এখন বসেছে চায়ের আসর নিচে। আমরা সবাই মিলে নিচে এখন চা খেতে বসেছি। মা চাটা করে এনেছে, আর তার সাথে গল্প হাসাহাসি এটা তো জারি রয়েছে, আর এটা তো থাকবেই। এটার জন্যেই তো আসা, যে সবাই মিলে একসাথে বসে জমিয়ে আড্ডা মারবো, গল্প করব। সবাই বসেছে চা নিয়ে। আর ওদিকে মিনাম তো সমানে ছুটোছুটি করে বেড়াচ্ছে। আমার ছেলে যদিও এখনও ঘুমাচ্ছে, আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আর মিনামের তো পায়ের কোনো বিরাম নেই, তার সাথে সাজাগোজাও করে নিয়েছে। লিপস্টিক, টিপ, হেয়ার ব্যান্ড, কোনো কিছুরই কামাই নেই। মিনামের এখন বায়না উঠেছে একটু আইসক্রিম খাবে বলে, তাই জন্য আমার ছেলে যাচ্ছে মিনামকে নিয়ে আইসক্রিম কিনতে। এই গলিটা পার করে একদম মোর মাথার সামনেই দোকান। এই চলে এসেছে দুই ভাই বোনে আইসক্রিম নিয়ে। এবারে শান্তি মিনামের আইসক্রিম পেয়ে। ও নাকি আইসক্রিমের পোকা। আমরা চলে এসেছি এখন বড় পিসির 4তলার ছাদে। সাংঘাতিক হাওয়া, ঘরের মধ্যে পুরো গুমোট, সাংঘাতিক গরম লাগছিল। সেই জন্য এই যে আমরা ফ্লাক্সে চা করে ফিশ ফ্রাই নিয়ে, নিচে আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে। তারপরে বড় পিসি আবার ফিশ ফ্রাই অর্ডার করেছিল মিত্র ক্যাফে থেকে, তো এক্ষুনি ডেলিভারি দিয়ে গেল। ফিশ ফ্রাই নিয়ে, চা নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছি এখন ছাদে। এখন আমাদের আড্ডা জমেছে হচ্ছে ছাদে। এই অন্ধকার বলে আমার ছেলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে। আর ওই যে ওখানে বসেছে বড় পিসি। আসলে বড় পিসির নিচে বসতে একটু সমস্যা হয়, সেই জন্য ছাদে এই বসার জায়গাটা করা রয়েছে। এখানে বড় পিসি বসেছে, আর বাকি সবাই আমরা মাদুর পেতে এই যে নিচে বসেছি। ছাদের ওপরে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক গল্পগুজব করলাম, অনেক হাসাহাসি হলো, খুব মজা হলো সত্যি কথা বড় পিসির বাড়িতে এসে। বড় পিসিরা নিচে নেমে গেছে, কারণ বড় পিসি রাত্রে ভাত টাত করবে বলে। আর আমরা সবাই ছিলাম ছাদে। এবারে আমরাও নিচে নেমে যাচ্ছি, কারণ মিনামের খিদে পেয়েছে, ঘুমও পেয়েছে। খিদের থেকেও বেশি পেয়েছে হচ্ছে ঘুম। খিদে ওই দূরে হচ্ছে সাউথ সিটি মল, ওই যে লাইটটা ব্লিঙ্ক করছে ওই জায়গাটাতে। বড় পিসির ছাদ থেকে সাউথ সিটি মলটা একদম পুরো পরিষ্কার দেখা যায়। আমার ক্যামেরাতে হয়তো আমি খুব ভালো আনতে পারছি না বা আসছে না। আর ওই দিকের যে আলোটা জ্বলছে, ওই যে লাল নীল হলুদ সবুজ যে আলোটা জ্বলছে, ওটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মল থেকে বড় পিসির বাড়ি মাত্র 5 মিনিট। আর শুধু আমরাই না, ছাদ থেকে দেখতে পাচ্ছি আশেপাশে বাড়ির প্রচুর লোকজন, সবাই ছাদে। আসলে এত সুন্দর হাওয়া ছাদে যে সবাই মনে হয় সন্ধ্যের পরে ছাদে এসে বসে। আর নিচটা তো ভীষণ গুমোট গরম, ছাদে আসলে সত্যি ভীষণ আরামদায়ক, ভীষণ ভালো সময় কাটছে। চলছে এখানে রাত্রের খাওয়া দাওয়া। মেজো কাকিমা আর মা মিলে সবাইকে খেতে দিচ্ছে। বড় পিসি বসেছে, বড় পিসি এতক্ষণ ভাত টাত সব কিছু করেছে।
বড় পিসি ভাত টাত করে, হ্যাঁ বড় পিসির যেহেতু খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, বড় পিসির সমস্যা হয় বেশি রাতে খেলে, সেই জন্য সবাই জোর করে বড় পিসিকে বসিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে খাচ্ছে মেজো কাকু, এখানে খাচ্ছে আমার ছেলে। মালার খাওয়া হয়ে গেছে, আমি, মা, মেজো কাকিমা বাকি আছি। আমাদের রাতের খাওয়া দাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।